ও গোল্ডেন। আজকে কারা কারা আসছে? গোল্ডেন আসছে নাকি? গোল্ডেন আর সিলভার ওয়ান। আচ্ছা, গোল্ডেন আমি শুধু মেয়েদের গোল্ডেনে বললাম, মানে অর্থাৎ সুপার পেসে বললাম যে যারা আজকে গোল্ডেনে অথবা সিলভার কি বলে সিলভারে আছে, তারা কেউ না কেউ কোনো না কোনো সময় তুমি কিন্তু গোল্ডেনে ছিলা বা সুপারে ছিলা, যদি মনে করি আমি। ঠিক আজকে যদি আমি বলি এখন যে তোমরা যারা আজকে গোল্ডেনে আছো, সুপারে আসতে পারো নাই, আমি যদি প্রশ্ন করি তুমি কি কখনো 90 টাচ করেছো, আমার বিশ্বাস যে এখানে সবাই কেউ না সবাই কিন্তু কখনো না কখনো কোনো না কোনো পরীক্ষায় 90 টাচ করেছে। Am I right? কোনো কারণে হয়তো মন ভালো ছিল না, শরীর খারাপ ছিল, স্কুলে পরীক্ষা ছিল, বাসায় মেহমান ছিল, তারপর তুমি বেড়াতে গেছো, বিভিন্ন কারণে ক্লাস করোনি, অনেক অজুহাতে ওই সাপ্তাহিক পরীক্ষাটা তোমার খারাপ হয়েছে। কিন্তু ধরে নিচ্ছি যারা আজকে এই মুহূর্তে আছো মিরপুর ক্যাডেট কোচিং এর এই 2024-এর 32তম ব্যাচের সর্বাধিক মেধার অধিকারী যারা, তারা সবাই এখানে। এই জন্য আমার পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আর মেধা মূল্যায়ন করা আমাদের কাজ। এখানে যারা এসেছে সর্বনিম্ন নাম্বার যে পেয়েছে সেও কিন্তু আমার ছাত্র, সেও কিন্তু স্বপ্ন নিয়ে এসছে। তুই পেয়েছে 95 বা 90, সে পেয়েছে হয়তো 45। তার মধ্যে কিন্তু যে স্বপ্ন, যে ইচ্ছা, যে ভালো লাগাটা, যে কারণে এখানে এসেছে, তুমি তাই ওই জন্য এসেছে। দুইজনের কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য বা চাহিদা এক। তাহলে আমি কি ওকে ফেলে দেবো? না, উদ্দেশ্য একটাই, বাংলাদেশ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট। সেখান থেকে মেধা অনুযায়ী, মেধা তালিকা অনুসারে প্রথম সারির ধরো 1200 স্টুডেন্ট তারা নেবে। তো 1200 স্টুডেন্ট নেবে, তার কোন 1200 তুমি আমি কেউ জানি না। কত নম্বর পেলে তুমি 1200-র মধ্যে থাকবে তাও আমি জানি না। এই জন্যই আমাদেরকে নিজেকে গড়তে হবে সেভাবে যে আমি যেন সর্বোচ্চ নম্বরটা অর্জন করতে পারি। 300 নম্বরের পরীক্ষা হবে, 300 নম্বরের মধ্যে তুমি যদি 200 পাও, সারা বাংলাদেশের সর্বোচ্চ নম্বর 200, তাহলে সে ফার্স্ট। সারা বাংলাদেশের সর্বোচ্চ নম্বর 100, সে ফার্স্ট। সারা বাংলাদেশের সর্বোচ্চ নম্বর 295, সে ফার্স্ট। বিষয়টা হচ্ছে কে ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে তারা নেবে কতজন? 1200। তাহলে আমাদের তো সেইভাবেই নিজেকে গড়তে হবে যে আমরা যেন 300 নম্বরের মধ্যে কমপক্ষে ভালো রেজাল্ট করতে পারি, ভালো নাম্বারটা অর্জন করতে পারি। এই জন্য আমরা বলি 90 টাচ করা উচিত। ইউ শুড টাচ দ্য 90%। 90% টাচ করলে আমরা ধরে নিই ইজ এ গুড স্টুডেন্ট। এই জন্য আমি বললাম তোমরা যারা আজকে উপস্থিত আছো, আমার বিশ্বাস যে প্রত্যেকের জীবনে একবার করে হলেও 90 টাচ তোমরা করেছো। আবার অনেকে আছে যে 90 থেকে কখনো নিচে নামবে, 90 অলওয়েজ পাচ্ছ। আচ্ছা, এখন আমি যে কারণে তোমাকে ডেকেছি এখানে, আমরা 19টা পরীক্ষার উপর ভিত্তি করে যে রেজাল্ট করলাম, সেই রেজাল্ট করে কিন্তু আমাদের স্বপ্ন আমাদের দেখা শুরু হয়ে গেছে। কারণ আমাদের হাতে সময় আছে মাত্র 100 দিন। 100 দিন সময়টি এইভাবে 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 30 দিন করে হলে 4 3 4 12, 120 দিন। কয়দিন হয়? 120 দিন। আমার মনে কলমটা ওই বিমাস 120 দিন যদি সময় আমরা দেখি, 120 দিন। এটা আমরা কখনো হিসাব করিনি এখনো। আমি যদি দেখি 120 দিন কয় মাস? 4 মাস। 4 মাস। 4 মাস মানে হচ্ছে 120 দিন। এখান থেকে 20 দিন বাদ দাও। 20 দিন বাদ দিলাম কেন? 20 দিন বাদ দিলাম হচ্ছে তোমার স্কুলের বার্ষিক পরীক্ষা থাকবেই। তুমি তো এটা উপেক্ষা করতে পারবে না, না করতে পারবে না। স্কুলের পরীক্ষা না দিতে পারবে না। আর 20 দিন অর্থাৎ স্কুলের পরীক্ষা যখন চলবে তখন কিন্তু তোমার অ্যাটেনশনটা স্কুলে থাকবে। যদিও আমি জানি তুমি আসবা, এবং আমি আসার জন্যই বলবো সামথিং ইজ বেটার দেন নাথিং। যে আসবে সে অবশ্যই, যে আসবে না তার সে একটি শব্দ হলো শিখবে বা রিভাইজ হবে, অথবা সে প্র্যাকটিসে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার?
তাহলে 20 দিন বাদ দিলাম, তাই কয়দিন? এখান থেকে আরো 10 দিন বাদ দাও। 10 দিন বাদ দেবো এই কারণে, তোমার বিভিন্ন কারণে তোমার সময় তোমার খারাপ লাগবে, শরীর খারাপ হবে, বাসায় মেহমান থাকবে, তুমি বেড়াতে যাওয়া, তোমার ভালো লাগবে না, অনেকগুলো ইস্যু তৈরি হবে। তোমার জন্মদিন আছে, বাসায় অন্যান্য আরো কারো জন্মদিন থাকতে পারে, পাশের বাসায় অনুষ্ঠান চলছে, সবকিছু মিলিয়ে একটা পড়ার ব্যাঘাত ঘটবে আছে কোনো না কোনো 4 মাসে। এই 100 দিনের মধ্যে অবশ্যই এই 10টা দিন চলে যাবে। কয়দিন থেকে? 90 দিন। এখান থেকে 2 দিন বাদ দেব, কারণ আজকে কয় তারিখ? 2 তারিখ, 2 দিন বাদ দাও। কত থেকে 88 ভাগ করো 8 দিয়ে। 8 মানে কি বলতো? 8টি সাবজেক্ট। 8টি সাবজেক্টকে আমি 11 দিয়ে ভাগ দিলাম, কত হলো? 11। 11 মানে হচ্ছে একটি বিষয় তুমি 11 দিন সময় পাবে আগামী দিন থেকে। আমরা কখনো এভাবে ভেবেছি?